কিন্তু যারা বলছেন যে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের মধ্যে এতগুলা মানুষ হলো, বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজার নামাজ পড়ালেন, কিন্তু এই জানাজার নামাজ তিনি ভুল পড়ালেন, এরকম অনেকে বলছে না? জানাজার নামাজ তিনি ভুল পড়ালেন। কেন জানাজার নামাজ ভুল পড়ালেন? বলে যে কারণ জানাজার নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে নাই। ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে নাই, এজন্য জানাজার নামাজ হয় নাই। দলিল কি? বলে যে দলিল হলো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া শুদ্ধ হবে না, এজন্য তাদের নামাজ হয় নাই। আমরা পৃথিবীতে যত মানুষ আছি বর্তমানে, গায়রে মুকাল্লিদ যারা, তারা ছাড়া, আহলে হাদিস যারা দাবি করে তারা ছাড়া সমস্ত পৃথিবীর মানুষেরা, মুসলমানেরা চারজন ইমামকে ফলো করে চলেন। তাদের মধ্যে অন্যতম ইমামে আজম যাকে বলা হয়, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি চারজন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন, তাদের থেকে হাদিস গ্রহণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করেই আমরা নামাজ আদায় করি। মক্কা মদিনা এখানে যখন আমরা যাই, তখন বিভিন্ন দেশ থেকে মানুষ সমাবেত হয়। যেই দেশের ইমাম মাযহাব যেটা অনুসরণ করা হয়, সেই মাযহাব অনুযায়ী তারা সেখানে নামাজ পড়েন। এজন্য দেখা যায় কেউ নামাজে হাত বাঁধে, কেউ নামাজে হাত বাঁধে না, কেউ বুকের উপর বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। কোনো মারামারি আছে? কোনো মারামারি নাই। আচ্ছা, আমাদের দেশে আমরা জানাজার নামাজ পড়ি। জানাজার নামাজ পড়ার সময় শুধু যেটা প্রথমবার তাকবীর, তাকবীরে তাহরিমা, এটা ছাড়া বাকি যে তাকবীরগুলো দেওয়া হয়, এই তাকবীরের আমরা কি হাত তুলি? আমরা হাত তুলি না, হাত বেঁধে রাখি। কিন্তু মক্কা মদিনাতে দেখবেন যে তারা হাত তুলে। আবার আমরা যখন সালাম ফিরাই, আমরা এক পাশে সালাম ফিরাই না দুই পাশে সালাম ফিরাই? দুই পাশে সালাম ফিরাই। কিন্তু মক্কা মদিনাতে এক পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল, এখন আমি মহসিন বিন রফিক যদি বলি যে আমাদের নামাজের সাথে তাদের নামাজ মিলে নাই, এজন্য তাদের জানাজার নামাজ হয় নাই, এই কথা বলার রাইট, অধিকার আমার আছে নাকি? আছে? নাই। আমি যদি বেশি কাবিলতি মারাই, এলমের বাহাদুরি দেখাতে গিয়ে আমি যদি মক্কা মদিনার ইমামদের চাইতে উঁচু মানের আলেম নিজেকে বড় মনে করে ফতোয়া দিয়ে দিই, তাহলে তো এটা আমার জন্য বিপদ। আমি নিজেও পথভ্রষ্ট হব, অন্যজনকেও পথভ্রষ্ট করব। কথা ঠিক কিনা বলেন? তাহলে এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। হানাফি মাযহাবের মাসআলা হলো জানাজার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা ছাড়া পড়েছেন, এই জন্য তিনি এই মতটাকে গ্রহণ করে হাদিস থেকে তিনি বলেছেন জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া আদায় হবে। সেই অনুযায়ী আমরা হানাফি মাযহাবের যারা অনুসারী, তারা সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ আদায় করি। অবশ্যই সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ আদায় হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনারা বলতে পারেন, হুজুর জানাজার নামাজ যে সূরা ফাতিহা ছাড়া হবে, এ ব্যাপারে তো আমাদেরকে দলিল দিতে হবে। দলিল ছাড়া আমরা কেমনে পড়ব? এরা তো দলিল দিচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তাহলে এখন আমরা বললাম, একটু আগেই সূরা ফাতিহার অনেকগুলো নাম বললাম, সেখানে সূরা ফাতিহার একটা নাম বলেছিলাম সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। কিসের সূরা? প্রশংসার সূরা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানাজার নামাজের নিয়ম হলো তাকবীর পড়ার পর প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। প্রথমে কার প্রশংসা করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। তাহলে আমরা যে জানাজার নামাজে সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা, এই সানাটা পড়লাম, এটা কার প্রশংসা করলাম? জোরে বলেন, আল্লাহর প্রশংসা করলাম। তাহলে জানাজার নামাজ পড়ার নিয়ম অনুযায়ী আল্লাহর প্রশংসা আদায় হয়েছে নাকি হয় নাই? 2 নম্বরে হাদিসের মধ্যে আছে, 2 নম্বরে রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে হবে। রাসূলুল্লাহর উপর কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। তাইলে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দরুদটা পড়ি। 3 নম্বরে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া করতেন।
যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করতেন। তাহলে আমরা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এই দোয়াটা পড়ি কি পড়ি না? তাহলে বোঝা গেল তৃতীয় তাকবীর পর্যন্ত আমাদের ঠিক না ভুল? ঠিক নাকি ভুল? ঠিক। চতুর্থ তাকবীরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বিরাতেন। এটা হলো জানাজার নামাজ। তো এখন ওনারা বলতেছেন যে দ্বিতীয় তৃতীয় তাকবীরের পরে যা পড়া লাগে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হইল প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না। এখন দেখেন সাহাবায়ে কেরাম এই আমল করেছেন কিনা। হাদিস শরীফের মধ্যে আমরা কি পাই? হাদিস শরীফের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহুদ দুআ। হযরত আবু হুরায়রা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মৃতের জানাজার নামাজ পড়বা, মৃতের জানাজা পড়বা, তখন তোমরা কি করবা? ফাআখলিসু লাহুদ দুআ, তখন তোমরা তার জন্য একনিষ্ঠভাবে দোয়া করবা। তার জন্য একনিষ্ঠভাবে কি করবা? দোয়া করবা। এরপরে সাহাবায়ে কেরামের আসার এবং আমল কেমন ছিল দেখেন জানাজার নামাজের ক্ষেত্রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতি। সুবহানাল্লাহ বলবেন না? যে মুফতিদের ফতোয়া নিয়ে আমরা ফতোয়া দিই, সেই সকল মুফতিদের ফতোয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়াটাই দামি হিসাবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন জানাজার নামাজ কিভাবে পড়বেন। তিনি বলছেন যে আমাদের জন্য জানাজার নামাজে কোনো কেরাত কিংবা কোনো বাক্য নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। জানাজার নামাজের জন্য কোনো কেরাত নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। তাহলে কিভাবে পড়বে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যখন ইমাম তাকবীর বলে তখন তুমিও তাকবীর বলো। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আমরাও আল্লাহু আকবার বলবো। এরপরে কি বলবে? হযরত ইবনে মাসউদ বলেন আর অধিক পরিমাণে তার জন্য ভালো কথা বলো নামাজের মধ্যে। ওই যে দোয়া যেটা আছে বেশি বেশি করে দোয়া করো। 2 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে জানাজার নামাজ পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়তেন। তিনি বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা সাল্লা আলা মাইয়িতিন, তিনি যখন জানাজার নামাজ পড়াতেন, নিজে যখন জানাজার নামাজ পড়তেন তখন কি করতেন? বলে যে ইয়াবদাউ বিহামদিল্লাহ, তিনি আল্লাহর প্রশংসার মাধ্যমে জানাজার নামাজ শুরু করতেন। 2 নম্বর, ওয়া ইউসাল্লি আলান নবিয়্যি আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেন 2 নম্বরে। 3 নম্বর, সুম্মা ইয়াকুলু, তৃতীয় তাকবীরের পরে বলতেন আল্লাহুম্মা গফির লিআহইয়াইনা ওয়া আমওয়াতিনা ওয়া আলিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াজআল কুলুবানা আলা কুলুবি খিয়ারিনা। এই দোয়াটা তিনি তৃতীয় তাকবীরের পরে পড়তেন। এরপরে চতুর্থ তাকবীরের পরে তিনি সালাম ফিরাতেন। এটি এসেছে মুসান্নাফ আবি শাইবার মধ্যে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিসটা নিয়ে আহলে হাদিসরা লাফালাফি করেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা নিয়ে, এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে জানাজার নামাজ আদায় করতেন। হাদিস শরীফের মধ্যে আছে, তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত তিনি পড়তেন না। তাহলে সূরা ফাতিহা তো কেরাত, আমরা তো নামাজের মধ্যে সূরা ফাতিহাকে কেরাত হিসাবেই পড়ি, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবনে কোনোদিন জানাজার নামাজে কি পড়েন নাই? কেরাত পড়েন নাই। পড়েন একটু আমাকে বলে দেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম। কার নামে কসম করলেন? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কসম করেন। আবু হুরায়রা বললেন আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই তা জানিয়ে দেব, শিখিয়ে দেব কিভাবে আমি জানাজার নামাজ পড়ি। তো কিভাবে পড়েন? তিনি বললেন যে মৃত ব্যক্তির পরিবারের সাথে আমি যাই। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির লাশ তার পরিবারের সদস্যরা যখন কাঁধে নিয়ে খাটিয়া বহন করে জানাজার স্থানে নিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে যাই।
যাওয়ার পরে কি করি, তারপরে বললেন যে যখন নামাজের জন্য তার লাশটা রাখে, জানাজার নামাজ পড়ানোর জন্য যখন লাশটাকে সামনে রাখা হয়, তখন আমি তাকবীর বলি, আল্লাহু আকবার বলে তাকবীর বলি। তাকবীর বলার পর আল্লাহর উপর হামদ পাঠ করি। আল্লাহর উপর আমি কি করি? হামদ পাঠ করি, অর্থাৎ সানা পড়ি। এরপর আমি কি পড়ি? তারপরে তিনি বলছেন তার নবীর উপর দরুদ পড়ি, অর্থাৎ রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি। এরপরে আমি নিম্নোক্ত দোয়াটি পাঠ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া আরেকটা শিখাই দিচ্ছেন। আলীর কাছ থেকে শিখলাম একটা, আবু হুরায়রার কাছ থেকে শিখছি আরেকটা। অর্থাৎ এই তৃতীয় তাকবীরের পরে দোয়া কিভাবে পড়বেন সেটা আপনার বিষয়, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মূলত দোয়া হতে হবে ওই যেই ব্যক্তি মারা গিয়েছে তার জন্য কি করা? ভালো ভালো কথা বলা, এভাবে দোয়া করতে হবে। আবু হুরায়রা তিনি জানাজার নামাজে কি পড়তেন? তিনি বলছেন আমি পড়তাম আল্লাহুম্মা আবদুকা ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক ওয়া আনতা আ'লামু বিহি আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ورسولك وأنت أعلم به اللهم إن كان محسنا فزد في إحسانه وإن كان مسيئا فتجاوز عنه اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় তাকবীরে জানাজার নামাজের মধ্যে পড়তেন। এই রকম ভাবে যদি আমি বলতে যাই, অনেক সাহাবীর আমল দেখাতে পারবো যারা জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করেন না। তাহলে আমি শুধু একটা হাদিস নিলাম যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু আমি হাদিস দেখাতে পারলাম হাজার হাজার হাদিস, সাহাবীদের আমল, তাবেঈদের আমল, তাবেঈদের আমল দেখাতে পারলাম যে তারা নামাজের মধ্যে জানাজার নামাজে কোনো দিনও সূরা ফাতিহা পাঠ করেন নাই। তাহলে এখন আপনি বলেন আমি কি একটা হাদিসের উপর আমল করে বসে থাকবো, নাকি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের আমল দেখে, তাদের রওয়ায়াতকৃত আরো হাদিস দেখে, এর পরবর্তী তাবেঈদের আমল দেখে, তাবেঈদের আমল দেখে আমি আমল করব? আমি তাবেঈদের আমল দেখে, সাহাবীদের আমল দেখে, তাবেঈদের আমল দেখে আমি আমল করব? এগুলো তো বললাম সাহাবীদের কথা। এরপরে যদি আমি প্রখ্যাত তাবেঈদের কথা বলি, তাবেঈদের মধ্যে কয়েকজনের কথা বলে আজকে আলোচনা শেষ করছি। তাবেঈদের মধ্যে মক্কাতুল মুকাররমায় একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তার নাম ছিল হযরতে আতা ইবনে আবি রাবাহ। তিনি ফতোয়া দিচ্ছেন। তিনি বললেন আন হাজ্জাজ, তিনি হাজ্জাজ থেকে বর্ণনা করছেন, ক্বালা, তিনি বলছেন আমি আতাকে জানাজার নামাজের কেরাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। সাআলতু আতা আনিল কিরাআতি আলাল জানাজা। তিনি বলছেন আমি তাকে জিজ্ঞেস করলাম জানাজার নামাজের কেরাত সম্পর্কে, কিভাবে জানাজার নামাজে কেরাত পড়তে হবে, আদৌ কেরাত পড়তে হবে কিনা। তিনি বলছেন আমাকে তিনি উত্তর দিলেন হাজ্জাজ, তিনি বলেন আমরা তো এই কথা নতুন নতুন শুনতেছি। হাজ্জাজ আতাকে উত্তর দিলেন তুমি আমাকে বলতেছো জানাজার নামাজে কেরাত, এটা তো আমি নতুন শুনতেছি। এত বছর হয়ে গেল মক্কার জমিনে আছি, আমি এত বড় একজন তাবেঈ। তাবেঈ কাকে বলে? যিনি সাহাবীকে দেখেছেন। তাবেঈ কাকে বলে? যিনি তাবেঈকে দেখেছেন। আর সাহাবী কাকে বলে? যিনি রাসূলুল্লাহকে দেখেছেন, ঈমানের সাথে রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। তাহলে তাবেঈ বলছেন যে এটা আমরা নতুন শুনতেছি, এর আগে মক্কাতে কোনোদিনও সূরা ফাতিহা দিয়ে বা নামাজে জানাজার মধ্যে কেরাত পড়তে হবে এইরকম কোনো কথা আমরা শুনি নাই। তাহলে বোঝা গেল যে জানাজার নামাজে কেরাত পড়তে হবে না। এরপরে মদিনাতুল মুনাওয়ারার একজন বিখ্যাত তাবেঈ এবং প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকিহ, নাম হচ্ছে হযরতে সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলছেন লা কিরাআতা আলাল জানাজা। তিনি বলছেন জানাজার নামাজে কোনো কেরাতই নাই, জানাজার নামাজে কোনো কেরাত নাই। তাহলে এগুলো হলো তাবেঈদের আমল। আরো যদি বলতে যাই সময় তো শেষ হয়ে যাবে, এজন্য আজকে এখানে শেষ করছি। তাহলে আমরা যেই সাহাবায়ে কেরাম রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না, ওই সাহাবায়ে কেরামই আবার বলেছেন
যে জানাজার নামাজে কেরাত পড়তে হয় না। জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে আল্লাহর হাম সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়তে হয় এবং তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া করতে হয়, আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরানো হয়। বোঝা গেল আমরা যেই জানাজার নামাজ পড়েছি ওই জানাজার নামাজের মধ্যে কোনো ভুল নাই। তাহলে যারা এই কথা প্রচার করছে আমাদের জানাজার নামাজ ভুল হয়েছে, তাদের উদ্দেশ্য হলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, সমাজের মধ্যে মুসলমানের মধ্যে নামাজ নিয়ে সন্দেহ তৈরি করে দেওয়া এবং এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলেম সম্পর্কে বিরূপ মন্তব্য যেন করে সেই রকম একটা চক্রান্ত সমাজে তৈরি করা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো। আমরা যেই রকম জানাজার নামাজ পড়ি ওই রকম জানাজার নামাজ শুদ্ধ সঠিক, এতে কোনো ভুল নাই। আর যারা জানাজার নামাজে সূরা ফাতিহা করে তাদেরটাও সঠিক, তাদেরটাও শুদ্ধ। আমরা এ ব্যাপারে কোনো মারামারি দলাদলিতে নাই। আমরা বলি না যে তাদেরটা ঠিক না, কিন্তু তারা বলে আমাদেরটা ঠিক না। এরা মূলত সমাজে ফিতনা ছড়াতে চায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা সূরা ফাতিহার প্রাথমিক আলোচনাগুলো জানলাম। সূরা হলো সূরাতুল ফাতিহা। নাজিলের দিক থেকে সর্বপ্রথম পরিপূর্ণ নাজিলকৃত সূরা হলো সূরাতুল ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কিছুদিন গার হেরার মধ্যে অবস্থান করতেন। তিনি একাকী থাকতে পছন্দ করতেন। এরকম একাকী থাকতে থাকতে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হওয়া শুরু করল। যেই দিন প্রথম ওহী নাজিল হলো সেই দিন ওহীর ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই। হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এমন জোরে চাপ দিয়েছেন, চাপ সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে তিনি আর জীবিত থাকবেন না, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, জান বের হয়ে যাবে, এইরকম একটা অবস্থা। কারণ ওনাকে যিনি ঝাপটে ধরেছেন তিনি সাধারণ কোনো ফেরেশতা নন, তিনি হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দায়িত্ব হলো নবী রাসূলদের নিকট ওহী প্রেরণ করা। রাসূলুল্লাহকে ঝাপটি মেরে ধরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন, রাসূলের উপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের 5টি আয়াত নাজিল করলেন। এই 5টি আয়াতই সর্বপ্রথম রাসূলের উপর ওহী নাজিল করা শুরু হয়েছে এই 5 আয়াতের মাধ্যমে। এই 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে শুধুমাত্র তার স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কেউ নাই। আম্মাজান খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা, তুমি আমাকে একটা বড় কম্বল দিয়ে আমাকে ঝাপটে ধরো, ঢেকে দাও। কেন আমাকে ঢেকে দিবা? কারণ আমি আমার নিজের উপর আশঙ্কা করছি, মনে হয় আমি শেষ হয়ে যাব, আমার জীবন মনে হয় শেষ পর্যায়ে, এইরকম ভাবে আমি ভয় পেয়ে গেলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার সাথে কি হয়েছে আপনি একটু আমাকে খুলে বলেন। রাসূলুল্লাহ খাদিজাকে যখন সবগুলা খুলে বললেন, রাসূলুল্লাহকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, ও নবীজি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনও বেইজ্জতি করবে না, লাঞ্ছিত করবে না। কারণ আপনি এমন একজন আল্লাহর বান্দা যিনি স্ত্রীদের হক আদায় করেন, এতিমদের হক আদায় করেন, জীবনে কোনোদিন আপনি কারো অধিকার নষ্ট করেন নাই। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনও আপনাকে কোনোদিনও বেইজ্জতি করবে না, লাঞ্ছিত করবে না। এই কথা তিনি বলার পর
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিলেন। ওই চাচাতো ভাইয়ের নাম ছিল ওয়ারাকা ইবনে নওফাল। ওয়ারাকা ইবনে নওফাল সেই সময়ে বিশাল বড় একজন আলেম ছিলেন। তিনি তাওরাতের আলেম, জাবুর ইনজিলের আলেম। তাওরাত জাবুর ইনজিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে ওহী নাজিল হবে সবগুলা বিস্তারিত লেখা ছিল। শেষ নবী যিনি হবেন তার বৈশিষ্ট্যগুলা কেমন হবে সেগুলাও বিস্তারিত সেখানে লেখা ছিল। ওয়ারাকা ইবনে নওফালের কাছে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বিস্তারিত ঘটনা যখন ওয়ারাকা ইবনে নওফালকে বলা হলো, ওয়ারাকা ইবনে নওফাল বললেন, ও মুহাম্মদ, তুমি টেনশন করো না, কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই। যে তোমার কাছে এসেছিল সে ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার কাছে এসেছিল তিনি হলেন ওই সম্মানিত ফেরেশতা, যেই সম্মানিত ফেরেশতা নবী মূসার কাছেও এসেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার মাধ্যমে সমস্ত নবী রাসূলদের উপর ওহী প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তোমার কাছে ওহী নিয়ে জিবরিল এসেছেন, তিনি মূসার কাছেও এসেছিলেন। সমস্ত নবীদের কাছে তিনি ওহী নিয়ে আসেন। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি শেষ নবী মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। তবে মুহাম্মদ, আমার ভয় হয়, আমার চিন্তা হয়, যখন তুমি দ্বীনের দাওয়াত দিতে যাবা, এই কোরআনের কথা তোমার সমাজের মানুষকে বলতে যাবা, এমন সময় তোমার সমাজের মানুষেরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তোমার সমাজের মানুষেরা তোমাকে এলাকার থেকে বের করে দিবে, তোমার উপর নির্যাতন করবে। সেই সময় যদি আমি ওয়ারাকা ইবনে নওফাল বেঁচে থাকি, তাহলে অবশ্যই তুমি যে শেষ নবী মুহাম্মদ, এই ব্যাপারে আমি সাক্ষ্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে খাদিজা ঘরের মধ্যে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভার সহ্য করতে না পেরে তিনি বিছনার মধ্যে শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা মুদ্দাসসির নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত রাসূল, কুম, আপনি উঠে যান, আর ঘুমিয়ে থাকার সময় নাই। এতদিন 40 বছর পর্যন্ত আপনার উপর কোনো ওহী নাজিল হয় নাই। আপনি 40 বছর যখন হয়ে গেলেন, আপনার উপর ওহী নাজিল করা হয়েছে, আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী বানিয়ে পাঠানো হয়েছে। এখন আর ঘুমায় থাকলে হবে না, কুম, আপনি উঠে যান, ফাআনজির, আপনার এলাকার মানুষগুলারে আপনি সতর্ক করেন। সুবহানাল্লাহ। এতদিন ঘুমায় ঘুমায় কাটাইছেন, এখন দায়িত্ব যখন নিয়ে ফেলছেন আর ঘুমানো চলবে না। কুম, উঠেন, ফাআনজির, আপনার রবের পক্ষ থেকে যেই বিধানগুলো আপনার কাছে যাচ্ছে সেগুলো মানুষকে শুনিয়ে শুনিয়ে তাদেরকে সতর্ক করেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ বললেন কিভাবে সতর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি সতর্ক করার জন্য রাস্তায় বের হয়ে যান। রাস্তায় যখন আপনি বের হয়ে যাবেন তখন আপনি কি বলবেন? আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দেন, আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন। আপনি যখন রাস্তায় বের হয়ে যাবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে করে কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছায় দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার লেবাস যেটা আছে, আপনার পোশাক যেটা আছে সেটাকে আপনি পবিত্র করে ফেলেন। এই সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো আল্লাহ নাজিল করলেন দ্বিতীয় পর্যায়ে। এখনো একটাও পরিপূর্ণ সূরা কিন্তু নাজিল হয় নাই। প্রথমে আল্লাহ নাজিল করলেন সূরা আলাকের 5 আয়াত, দ্বিতীয় আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা মুদ্দাসসিরের প্রাথমিক আয়াতগুলো, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা পরিপূর্ণ সূরা নাজিল করছেন। ওই পরিপূর্ণ সূরা যেটা কোরআনে হাকিমের মধ্যে সূরা ফাতিহা হলো সেটা।
আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সূরা ফাতিহাটা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসেবে নাজিল করলেন সূরা ফাতিহা, যেটা কোরআনের 1 নম্বর সিরিয়ালের মধ্যে আছে। এই সূরা ফাতিহা কোরআন হাকিমের মধ্যে কেন 1 নম্বরে দেওয়া হলো? মুফাসসিরিন কেরাম বলছেন কারণ সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা হয়। এই জন্য রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সূরা ফাতিহাকে 1 নম্বরে স্থান দিয়ে দিয়েছে। কোরআনে কারীমে সূরার সিরিয়ালের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে 1 নম্বর সূরা হিসেবে ঘোষণা দিয়েছেন। ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, শুরু করা। সূরা ফাতিহা কোরআনের সিরিয়াল অনুযায়ী 1 নম্বর সূরা। এই সূরা ফাতিহা নাজিল হয়েছে মক্কার মধ্যে। এই সূরা ফাতিহাই রাসূলুল্লাহর উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। এই সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 7টা। কয়টা আয়াত বলেন? 7টা। এই সূরা ফাতিহার 7টা আয়াতের চাইতে দামি আয়াত কোরআনে কারীমের মধ্যে আর একটা আয়াতও নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার উপর সূরা ফাতিহার 7টা আয়াত নাজিল করলাম। যেই 7টা আয়াত বারবার পঠিত আয়াত, এই 7টি আয়াত বারবার তেলাওয়াত করা হয়। এই 7 আয়াতের মর্যাদাপূর্ণ আয়াত আমি আল্লাহ কোরআনে আর কোনো আয়াত দেই নাই। এই জন্য আল্লাহ তাআলা এই 7টি আয়াতের নাম দিয়েছেন আস-সাবউল মাসানি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনে হাকিম দান করলাম, কোরআনে আযীম বিশাল কোরআন দান করলাম। আবার স্পেশাল ভাবে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে 7টি আয়াত দিলাম, যেই 7টি আয়াত বারবার তেলাওয়াত করা হয়, বারবার পড়া হয়। এই 7টি আয়াত যদি বারবার তেলাওয়াত করা না হয়, তাহলে যেই ব্যক্তি এই আয়াতগুলো তেলাওয়াত করবে না, ওই ব্যক্তির নামাজ হবে না, ওই ব্যক্তির দোয়া হবে না, ওই ব্যক্তির গোটা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াত দিলেন নবীকে। এই 7 আয়াতকে আস-সাবউল মাসানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত দিলেন এবং এই সূরা ফাতিহার মধ্যে 25টা শব্দ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 113টা হরফ এই সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে দান করে দিলেন। 113টি হরফ সূরা ফাতিহার মধ্যে আছে। এই সূরা ফাতিহার মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনে হাকিমের সূরা ফাতিহার এত মর্যাদা, আল্লাহ তাআলা অসংখ্য নাম সূরা ফাতিহার দিয়ে দিয়েছেন। আমরা সূরা ফাতিহাকে বলি সূরা ফাতিহা, অর্থাৎ কোরআনের শুরু। ফাতিহা শব্দের অর্থ হলো শুরু। আর এই ফাতিহা ছাড়া কোরআনে হাকিমের আরো অনেক নাম আছে। যেমন কোরআনে হাকিমের মধ্যে সূরা ফাতিহার আরেকটা নাম আল্লাহ রাব্বুল আলামিন আস-সাবউল মাসানি দিয়েছেন। আবার কোরআনে হাকিমের সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। যদি কেউ কোরআনে হাকিমের এই সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানিগুলা পান করে, যিনি আরোগ্য দান করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যদি কেউ শেফার নিয়তে সূরা ফাতিহা তেলাওয়াত করে পানি পড়া খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় রোগ বালাইগুলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার আরেক নাম হচ্ছে উম্মুল কুরআন অথবা উম্মুল কিতাব। এটা হচ্ছে কোরআনের মূল। কোরআনের মূল। কোরআনের মধ্যে যত আলোচনা করা হয়েছে সমস্ত আলোচনার সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আবার এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো আল কুরআনুল আযীম। কুরআনুল আযীম, মহা কোরআন, এই সূরা ফাতিহার নাম। আবার এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ।
অর্থাৎ প্রশংসার সূরা। এই কোরআনের সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিনের প্রশংসা কিভাবে করতে হয়, রব্বুল আলামিনের গুণাবলীগুলো বর্ণনা করা হয়েছে। সেই জন্য এই সূরার নাম হলো সূরাতুল হামদ। আবার এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সালাত, অর্থাৎ দুয়ার সূরা, নামাজের সূরা। নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেকটা নামাজের মধ্যে, প্রত্যেকটা রাকাতের মধ্যেই এই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। যদি কেউ সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত না করে তাহলে ওই ব্যক্তির নামাজ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার মধ্যে কোনো একজন আল্লাহর বান্দা বান্দি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত না করে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না ওই ব্যক্তির নামাজ হলো না। সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্ভব নয়, সেটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, অথবা নফল নামাজ হোক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে ফতোয়া দিলেন, আপনি বললেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন আমরা তো জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে কিনা? আপনারা তো জানাজার নামাজ পড়ে আসতেছেন, অনেক দিন হচ্ছে, আপনাদের মতামত একটু আগে শুনি। আপনারা বলেন সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে কিনা? বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে কি হবে না? হবে। কেমনে হবে? আমি যদি আপনাদেরকে পাল্টা দলিল দিই যে আল্লাহ রাসূল তো বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না। তাহলে নামাজের অর্থ হলো চারটা। সালাতুর মানি দারুল গাতে চার, দোয়া ও দরুদ ও রহমত ও ইস্তেগফার। কবি বলেন সালাতের অর্থ হলো চারটা। এক নম্বর হলো দোয়া। আমরা যেই সালাত পড়ি, জানাজার নামাজ হোক অথবা 5 ওয়াক্ত ফরজ নামাজ হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, সুন্নত নামাজ হোক, সব নামাজ হলো দোয়া। সব নামাজ কি? দোয়া। তাইলে আল্লাহর হাবিব বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা বলল না ওই ব্যক্তির নামাজ হলো না। এখন আপনারা বললেন যে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয়ে যাবে, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ যদি না হয় জানাজার নামাজ কেমনে হবে? গন্ডগোল আছে না? এখন একটা দল এটা নিয়ে অনেক মারামারি। বাংলাদেশের মধ্যে আহলে হাদিস নামে কিছু দল আছে। এই সকল উলামায়ে কেরাম, বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করুন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো একজন মানুষের জানাজায় অসংখ্য মানুষ হয়, অগণিত মানুষ হয়, আর ওই মানুষগুলো যদি তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু না বলে তাহলে ওয়াজাবাত, ওই ব্যক্তির উপর আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি আবশ্যক হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির জানাজায় মানুষ সমাগম হয়ে তার ভালোটা প্রকাশ করেছে, সেজন্য তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তির জানাজার নামাজে মানুষ সমবেত হয়ে তার ব্যাপারে খারাপ ছাড়া ভালো কিছু বলে নাই, সবগুলাই খারাপ বলেছে, বেশিরভাগ পার্সেন্ট হিসাব করলে বেশিরভাগ খারাপ বলেছে, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। বেগম খালেদা জিয়া ব্যক্তি জীবনে মানুষ হিসেবে, শাসক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, দায়িত্বশীল হিসেবে ভালো ছিলেন, সেটা আমরা অকপটেই স্বীকার করতে বাধ্য। ঠিক কিনা বলেন? কারণ বেগম খালেদা জিয়া জীবনে কোনোদিন আলিমদের বিপক্ষে ছিলেন না, ইসলামী শরিয়ার বিপক্ষে ছিলেন না। তিনি যতটুকু পারেন ইসলামকে লালন করতেন, যতটুকু পারেন
নিজে ব্যক্তি জীবনে ইসলামকে না মানলেও অন্যকে তিনি ইসলাম মানতে বাধা দিতেন না। হ্যাঁ, অবশ্যই মহিলা হিসাবে ওনার অনেক দোষ ত্রুটি ব্যক্তি হিসেবে থাকতে পারে, আছে অবশ্যই। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমরা কেউ এমনটা দাবি করতে পারবো না যে আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই। এমন দাবি কি আমরা কেউ করতে পারবো? কেউ করতে পারবো না। আমাদের ভালো মন্দের বিচার হবে আল্লাহ তাআলার আদালত, সেই বিচার আল্লাহ তাআলা করবেন। কিন্তু ব্যক্তি হিসাবে যে তিনি ভালো ছিলেন সেটা আমরা স্বীকার করতে বাধ্য, যার কারণে তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। যারা জানাজায় যেতে পারে নাই তারা বিভিন্ন জায়গায় দোয়া করেছে, অনুষ্ঠান করেছে, কথা ঠিক না? এবং তার জানাজার লাশের খাটিয়া বহন যারা করেছেন তারা উল্লেখযোগ্য উলামায়ে কেরাম, কোরআন হাদিস জানেন, বুঝেন, দিনদারির মধ্যে তাদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, এই রকম মানুষজনই খালেদা জিয়ার কফিন বহন করেছেন। তাহলে বোঝা গেল তিনি সম্মানিত একজন মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তি জীবনে তিনি যা ভুল করেছেন আমলের হিসাব হবে আল্লাহ তাআলার কাছে। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। কারণ তিনি মাজলুম ছিলেন, তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন। এমনও তো হতে পারে দুনিয়ায় এই বিপদগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে পরকালে জান্নাত দেওয়ার জন্যই তাকে কষ্ট দিয়েছেন, এমনটা হতে পারে, সেটা আল্লাহ তাআলার বিষয়, এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।